হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি দেখছেন একটা প্লাজো প্যান্ট কেটে অলরেডি রেখে দিয়েছি। আমার প্যান্টের ভেতরে একটু কাপড় থাকবে, তাই একটা দাগ আছে। দেখুন, এখানে আমি দড়ি নিয়ে নিয়েছি অনেকটা। দড়ির ডিজাইন করব। আমি প্লাজো প্যান্টের নিচে দড়ির ডিজাইন করব। আমি এখানে দুটো দড়ি একসঙ্গে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে দেখুন, সুতো দিয়ে আস্তে আস্তে এটাকে আমি টাইট করে বেঁধে নিচ্ছি, যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। আমি এরকম বেশ কিছু করে নিচ্ছি। তো আমার ওপরের মাপটা আছে, দেখুন 3.5 ইঞ্চি ওপরেরটার আছে। ওপরেরটা 3.5 ইঞ্চি আছে, আর ভেতরেরটা অবশ্যই তার থেকে অনেকটাই ছোট আছে। তো আমি এইভাবে ওপরের দড়িটা আগে কেটে নেব। 3.5 ইঞ্চি মাপ করে আমি বেশ কিছু দড়ি আগে কেটে নেব। কেটে নিয়ে তারপর আমি নিচের দড়িটা অ্যাড করে একসঙ্গে জুড়ে নেব। প্রত্যেকটা দেখুন এইভাবে নিচেরটা ভেতরেরটা একটু ছোট করবেন, করে তারপর যাতে ওপর মানে দুটো দড়ি আছে বোঝা যায় আর কি, ডিজাইনটাই বোঝা যায় দুটো দড়ি দিয়ে আপনি করেছেন, জুড়ে না থাকে দুটো। এইভাবে প্রত্যেকটা করে নেবেন আগে। করে নিয়ে তারপর আপনি এটা প্লাজোর বটমেও লাগাতে পারেন, অথবা কুর্তির গলায়ও লাগাতে পারেন। খুব সুন্দর লাগবে, কুর্তির হাতায়ও খুব সুন্দর লাগবে। স্টাইলিশ কুর্তি তৈরি হয়ে যাবে। দেখুন, আমি কাপড়ের ওপর একটা একটা করে বসিয়ে নিচ্ছি, একটা একটা করে আস্তে আস্তে বসিয়ে নিচ্ছি, যাতে সেলাইটা ঠিকঠাক, একসঙ্গে বসালে হবে না, যাতে সেলাইটা ঠিকঠাকভাবে পড়ে। প্রত্যেকটা সুন্দরভাবে মাপ করে বসিয়ে, যেহেতু এটা এক মাপে আছে, ছোট বড় সেলাইটাও সেম করতে হবে। আপনার প্রয়োজন হলে আপনি স্কেল দিয়ে দাগ করে নিতে পারেন, তার উপরে বসাতে পারেন, তাহলে লাইনটা একই থাকবে। একটু ফাঁকা করে বসালে দেখতে সুন্দর হবে, ঘিজি ঘিজি হবে না আর কি। তো আমি প্রত্যেকটা নিয়ে এতে বসিয়ে নিচ্ছি। দেখুন, আমার অলমোস্ট বসানো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা পায়ের জন্য করে আপনাদের দেখাচ্ছি, তারপরের পাটা আমি করে নেব। দেখুন, সামনে পুজো এসে গেছে, খুব চলবে এটা, আমি জানি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এটা পায়ের নিচে ঝুলে থাকবে। তো আমি একই মাপের আরও একটা কাপড় কেটে নিচ্ছি। এই মিডল করে নিলাম দুটো পায়ে, এই সরি, এটা একটা পায়ের দুদিকে বসবে। আমি মিডল করে নিয়ে সেই মাপে কেটে নিলাম। নিয়ে আমি এর সঙ্গে আরও একটা কাপড় জুড়ে নিচ্ছি। দেখুন, এইভাবে এর ওপরে রেখে আমি জুড়ে নিচ্ছি। যেহেতু আমার আগের ওইদিকে পেছন দিকে সেলাইটা আছে, আগে জোড়া আছে ফুলগুলো, সেই জন্য ফুলগুলো আর সরার ভাই থাকবে না। তো আমি চটপট করে এটা সেলাই করে নিচ্ছি।
একদম সমান করে সেলাই করে নেবেন, নিয়ে এটাকে পুরো উল্টে নেবেন। আমি উল্টো দিকেই দুটো সেলাই করছি, কিন্তু মানে ভেতরের দিক, সামনের দিক দুটো ভেতরে আছে। দেখুন আমি উল্টে নিয়েছি কাপড়টা, এর ভেতরে আমি একটা বক্রম লাগিয়ে নিচ্ছি যাতে এটা একটু শক্ত হয় আর কি। আমি যেহেতু পেপার পেস্টিং দিইনি, পায়ের নিচে আমি বক্রম দিচ্ছি, কারণ আমার প্যান্টের কাপড়টা ভীষণ সফট। বক্রম দিলে একটু শক্ত থাকবে, ডিজাইনটা দেখতেও সুন্দর লাগবে। কাপড়টা আস্তে আস্তে ঠিক করে নিয়ে বক্রমটা ভেতরে ভালো করে সেটিং করে নিয়ে আমি বক্রমের ঠিক ওপরটাতেই সেলাইটা বসাবো, যাতে বক্রমটা সরে না যায়। একদম ধরে ধরে সেলাই করতে হবে বক্রমটা, যাতে সরে না যায়। দেখুন অলরেডি বোঝা যাচ্ছে কত সুন্দর ডিজাইনটা হচ্ছে, দেখাচ্ছেও কত সুন্দর। আমার অলরেডি ওপরের সেলাইটা কমপ্লিট হয়ে এসেছে। আমার যেহেতু ভেতরে এক্সট্রা কাপড় রাখতে হবে, সেই জন্য আমি দেখুন এই এক্সট্রা দিকটা কিন্তু আমি ডিজাইনটা ফেলিনি, কারণ ডিজাইনটা ভেতরে থাকলে এক জায়গায় উঁচু মতো হয়ে থাকবে, দেখতে বিচ্ছিরি হবে। যতটুকুনি আমি পায়ের মাপে বর্তমান সেলাই করব, ঠিক ততটুকুনি আমি ডিজাইনটা লাগিয়েছি, বাকি কাপড়টা প্লেন করে রেখে দেবো ভেতরে। প্যান্টে সাধারণত কাপড় থাকে না, কিন্তু আমাকে কাপড় রাখতে বলা হয়েছে 2 ইঞ্চি। আমার সেলাইটা এটা হয়ে গেছে। এবার দেখুন নিচটা আমি বক্রমটা একটু বসিয়ে দেবো, নিচে সেলাই না করে দিলে বক্রমটা ঘুরে যেতে পারে, সেই জন্য আমি নিচেও একটা টাইট করে সেলাই দিয়ে দিচ্ছি বক্রমের ওপর থেকে। আমি একসঙ্গে বক্রমটা লাগাইনি, কারণ একসঙ্গে লাগালে তাহলে ফুলগুলো আমি সেলাই করতে পারতাম না, কারণ ফুলগুলো অলরেডি অনেকটা মোটা মোটা হয়ে গেছে, যেহেতু 4টে দড়ি একসঙ্গে আছে সুতো দিয়ে বাঁধা, সেই জন্য আমি বক্রমটা পরে সেট করেছি। আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এক্সট্রা কাপড়টা কাঁচি দিয়ে কেটে নেব, নিয়ে তারপর আমি এই যে পা নিয়ে নিয়েছি, দেখুন পায়ের সোজা দিকটা, প্যান্টের সোজা দিকটায় আমি এটা বসিয়ে দিলাম, ফুলটা বসিয়ে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন পুরোটা এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর আমি এটা উল্টে নেব, উল্টে নিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।